কাল আমরা সকালবেলা যাব মা রোহিত আঙ্কেলকে দেখতে। হ্যাঁ দিদি, একবার চল না রে, গিয়ে ওই রিপোর্টগুলো একটু দেখে দিবি। আমি তো ঠিক এসব ব্যাপার অতটা বুঝি না, তুই দেখলে ভালো বুঝতে পারবি। আমাকে একটু বুঝিয়ে দিস তো, মানে রোহিত দা যে বলছে, মানে তুই আমাকে একটু বুঝিয়ে দিস, মানে ঠিক বলছে কিনা বুঝতে পারছি না আমি। হ্যাঁ, কিন্তু রিপোর্টটা না দেখলে তো আমি এক্ষুনি তোমায় কিছু বলতে পারছি না। তবে যাই হয়ে থাক মা, রোহিত আঙ্কেলের মনের জোর রাখাটা খুব জরুরি। সিরিয়াস কিছু? আমি শুনেছিলাম রোহিত বাবুর শরীর খারাপ হয়েছে, মানে এমনি হয়তো শরীর খারাপ হয়েছে, বাট কই, আমিও তো শুনিনি, তুমিও তো কিছু বলনি আমাকে। আহা বেচারা, কোনো কঠিন অসুখ টসুখ করেছে নাকি? রোহিতদার কার্সিনোমা হয়েছে। হোয়াট? কার্সিনোমা? ও মাই গড। ওর এখন একা থাকা ঠিক নয়, তাই অনেকটা সময় এখন আমাকে ওর সাথে থাকতে হবে। শুধু তোমার একার সঙ্গে থাকলেই যে ও ভালো থাকবে তা তো নয় বৌমা। তার চেয়ে এক কাজ করো না, আমাদের বাড়িতে বরঞ্চ নিয়ে চলে এসো। রোহিতদার নিজের ফ্ল্যাট থাকতে উনি আপনাদের বাড়িতে এসে কেন থাকতে যাবেন মা? সেটা কি ভালো দেখায় নাকি? না না না, তা হয় না। উনি মাঝে মাঝে আসেন সবার সাথে দেখা করতে, সেটা আলাদা কথা, কিন্তু এখন না ওনার বিশ্রাম দরকার, ফুল রেস্ট। এতদিন উনি সারা বিশ্বের মানুষের সাথে কথা বলতেন, আর এখন শুধু একজন মানুষের সাথে কথা বলছেন। আশা করি ওনার ভালোই লাগছে। রোহিত আঙ্কেল এরকম একটা অসুখ বাঁধালো কি করে, আমি তো ভাবতেই পারছি না। অসুখ তো আর বলে কয়ে আসে না, এখন দেখতে হবে যে বেস্ট ট্রিটমেন্টটা কিভাবে দেওয়া যায়। মা, আমি যেটা বলছিলাম, আমি তো কালকে গিয়ে বলবই, কিন্তু তুমিও বলবে। এই সময় রোহিত আঙ্কেলের মনের জোর রাখাটা কিন্তু খুব দরকার। মানুষ মনের জোরে সব কিছু করতে পারে। আমরা তো সবাই আছি, আমরা সবাই মিলে সাপোর্ট করব রোহিত আঙ্কেলকে, কিন্তু মনের জোরটা রোহিত আঙ্কেলের ভেতর থেকেই আসতে হবে। আরে আমি বুঝেছি, তুই বলিস গিয়ে, মানুষটা তো একটু চাপা না, ভেতরের কথা বাইরে আনতে দেয় না। হাসছে আর কি বলছে জানিস, আমি তো দিব্যি আছি, আমার তো কিছুই হয়নি, আমি তো কিছুই বুঝতে পারছি না, শুধু রিপোর্টগুলো এরকম বলছে। একটা লোককে কি বলি বলতো? আমি তো ভাবতেও পাচ্ছি না যে আমরা থাকবো অথচ রোহিত আঙ্কেল থাকবেন না। না রিঙ্কা, ভাবিস না, এরকম কথা ভাবিস না। আমার সারা জীবন অনেক চ্যালেঞ্জ নিয়ে কেটেছে, যে করেই হোক রোহিতদাকে আমি বাঁচাবোই বাঁচাবো। আমার সর্বশক্তি দিয়ে আমি রোহিতদাকে বাঁচাবো, তার জন্য যা করতে হয় আমি করব। তোমার একার কি ক্ষমতা মা? এ তো সব আবেগের কথা, বাঁচাবে তো ডাক্তাররা। তারপরে আবার একা মানুষ, বউ ছেলে মেয়ে যদি থাকতো তাহলে একটা পিছু টান থাকতো, এখন তো কোনো পিছু টানই নেই। এবার পিছু টান হবে মা, সেই ব্যবস্থাই চলছে। মানে? সময় হলে সব জানতে পারবেন।
একটা সত্যি কথা বলবে রোহিত আঙ্কেল? হ্যাঁ বলো না। তুমি আমাদের ঠিক কতটা পর মনে করো? এই দেখো, তোমরা কি আমাকে যৌথভাবে আক্রমণ করবে বলে এসেছো? না না, আক্রমণ করার অধিকার কিন্তু আমাদের আছে রোহিত আঙ্কেল। তোমার শরীরটা যে এতটা খারাপ, তুমি আমাদের কাউকে জানাওনি কেন? জানাতাম। কখনো না। মা যদি দেখে না ফেলতো, তুমি আমাদের কখনো জানাতে না। আসলে কি জানো তো, তোমাদের নিজেদেরই জীবনে এত সমস্যা, এত স্ট্রেস, আমি আমার অসুস্থতার কথা বলে তোমাদের আরো সমস্যা বাড়াতে চাইনি, আরো স্ট্রেস দিতে চাইনি, সেই কারণে আর কি। তা বলে হয় রোহিত আঙ্কেল? তুমি এই বাড়িতে সবাইকে কত ভালোবাসো, আমরাও তোমাকে কত ভালোবাসি। তোমার ভালো মন্দ জানার অধিকার কি আমাদের নেই? হ্যাঁ, নিশ্চয়ই থাকবে। এবং শেষ পর্যন্ত তোমরা তো জানতে পারলে। আন্টি যদি কোনোভাবে ওই রিপোর্ট না দেখতো তাহলে কি হতো? কি জানি, হয়তো জানাতাম, কিংবা হয়তো জানাতাম না। বুঝতে পেরেছি রোহিত আঙ্কেল, আর এক্সপ্লেন করো না। তুমি আমাদেরকে একেবারেই আপন মনে করো না। এই প্রশ্নটির উত্তর একমাত্র উপরওয়ালা জানে। ওপরওয়ালা জানলে তো হবে না, আমরা শুনতে চাই। আমরা তোমার মুখ থেকে শুনতে চাই যে তুমি আমাদের ভালোবাসো, আমাদের কথা ভাবো, আমাদেরকে আপন মনে করো। ওসব কথা ছাড়। আচ্ছা, তোমার প্রোগ্রামটা কত দূর বলো? আমরা কেউ আজ এই বিষয়ে কথা বলতে চাই না। আর প্লিজ কথা ঘোরানোর চেষ্টা করো না রোহিত আঙ্কেল। আমরা সকলেই মেন্টালি খুব আপসেট। দেখো, মেন্টালি আপসেট থাকার কিন্তু কিচ্ছু নেই। আমি খুব ভালো জায়গায় চিকিৎসা করাচ্ছি, আর এই পৃথিবীতে যে কটা দিন থাকবো বলে লিখিয়ে এনেছি, সে কটা দিনই থাকবো। না একদিন বেশি থাকবো, না একদিন কমও থাকবো। আমি তোমার ফাইলটা একবার দেখতে চাই রোহিত আঙ্কেল। অবশ্যই দেখবে, আগে খাওয়া দাওয়া হোক তারপর। আমি জানি আমি সবে পাশ করেছি, আর আমি স্পেশালাইজও করিনি এই বিষয়ে, কিন্তু আমার স্যারেরা তো আছেন, আমি তাদের সঙ্গে একবার এটা নিয়ে কনসাল্ট করতে চাই। জেঠি, আমি বিদেশের 3 জন স্বনামধন্য স্পেশালিস্টের সাথে কনসাল্ট করেছি। 3 জনেরই প্রগনোসিস এক, 3 জন একই কথা বলেছে। তবু আমি একবার আমার স্যারেদের সাথে কথা বলতে চাই এই বিষয়ে, আমার মানসিক শান্তির জন্য। হ্যাঁ, দেখবে খুন, আমি তো আছি, চলে তো যাচ্ছি। এই শ্রীময়ী। হ্যাঁ, আসছি। আচ্ছা, যে খাবার দাবারগুলো এলো এগুলো তাড়াতাড়ি গরম করে দাও, বাচ্চাগুলোর খিদে পেয়েছে। তাছাড়া অর্ণা তো বিয়ের পরে প্রথম এলো আমার বাড়িতে। রোহিত আঙ্কেল, আমরা তোমার কাছে অনেকভাবে উপকৃত। কম আবদারও করিনি তোমার কাছে। কত খাওয়া দাওয়া করেছি, হই হুল্লোড় করেছি। আজকের দিনটা বাদ দাও। কেন থাকবে কেন? অর্ণা, আমি তো দিব্যি বেঁচে পড়তে আছি। আর যতদিন আমি বেঁচে থাকবো, আমার বাড়িতে একটা নিয়মই থাকবে। নিয়মটা কি বলতো? আমার বাড়িতে যখন ছেলেমেয়েরা আসবে, তখন তারা হই হই করে আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া করবে, আনন্দ করবে। এটাই হচ্ছে নিয়ম, আর এই নিয়মটা কিন্তু তোমাদের সবাইকে মানতে হবে। আপনি তো অনলাইনে অনেক খাবার অর্ডার করে দিয়েছেন, খাবারগুলো এসে গেছে, আমি গরম করছিলাম। জানো রোহিত আঙ্কেল, দাদু ভাই তোমার কথা খুব বলছিল। হ্যাঁ ডিঙ্কা, আমি মেসোমশাইয়ের সঙ্গে দেখা করতে যেতে চাইছিলাম, কিন্তু ওনার যাবার তো খুবই ইচ্ছে, কিন্তু কি করবে বল, শরীরটা সাথ দিচ্ছে না, খুব দুর্বল। এত কিছু কখন হলো রোহিত আঙ্কেল? ওই যে যখন উনি আমাদের সাথে কোনো যোগাযোগই রাখেননি, সেই সময়। কিছু জানাননি আমাদের জানাবেন কেন? আমরা তো ওনার কেউ হই না, আমরা তো পর। আপন কেউ হলে তো উনি এরকম করতে পারতেন না কখনো।